methane is the second largest greenhouse gas. Anthropogenic যে আমাদের emission যেটা human man-made emission due to agricultural activities or any other activities. Anthropogenic mean human-made. So about 70% of this greenhouse gas emission is because of anthropogenic, the man-made, and natural water body থেকে natural wetland থেকে about 30%. 2006 সালে during 2006 FAO published a comprehensive research by the name of Livestock Long Shadow. এটাতে ওরা যেটা সামারাইজ করেছিল, for the first time the livestock is contributing about 18% of the global greenhouse gas, only livestock. Right. Out of this one, this anthropogenic one, about 18% is coming only from livestock. এবং এই যে 18% আসতেছে তার মধ্যে আবার 37%, only 37, it is a total, right? All of this. And out of this one, about 37% is methane. That is because of the anthropogenic activities. আর কিছু লিটারেচার তারা আরো overestimated করেছে, about 39 to 40% of methane is coming from the livestock sector. So a emission, the methane emission হচ্ছে from livestock sector. So it is actually in two ways. One is direct emission, which is made by enteric fermentation. আমরা rumen fermentation যে বলতেছি এটাকে enteric fermentation বলে। And manure, আমরা জানো যে manure production হচ্ছে এখানে almost 10 to 15-20% of organic matter as undigested wastage হচ্ছে, right? So ওখান থেকেও further fermentation process carry on করার কারণে ওখান থেকে কিছু মিথেন ইমিট হয়, এবং যার কারণে আমরা কাউডাং যখন কালেক্ট করি করে বায়োগ্যাস প্লান্টে ফার্দার ফার্মেন্টেশন করি তখন ওখান থেকে গ্যাস পাওয়া যায়। এটা একটা ইন্ডিকেশন, এটা একটা এক্সাম্পল অর সাইন যে ম্যানিউর যেটা যাচ্ছে সেখানেও কিছু গ্রিনহাউস গ্যাস তৈরি হচ্ছে, যেটা আমরা ট্র্যাপ করে আমরা বায়োগ্যাস হিসাবে ট্র্যাপ করি এবং এটাকে ইউজ করতে পারি ফর ফার্দার। And কিছু আছে ইনডিরেক্ট ইমিশন। ইনডিরেক্ট ইমিশন এরকম যে লাইভস্টক প্রোডাকশনের জন্য আমরা ফিড প্রোডাকশন করতেছি, ফর এক্সাম্পল ফিড প্রসেস করতেছি, ফিড এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি অন করতেছি, ট্রান্সপোর্ট করতেছি, এগুলোর দ্বারাও কিছু গ্রিনহাউস গ্যাস প্রডিউস হয়। যেমন আমরা যদি রাইস প্রোডাকশন করি ফর আওয়ার কনজাম্পশন অ্যাজ ওয়েল অ্যাজ রাইস স্ট্র ফর দ্য লাইভস্টক কনজাম্পশন, রাইস production itself is also responsible for methane gas production. Similarly, some other production as well. এবং এই প্রোডাকশনের জন্য যে আমরা ট্রাক্টর ইউজ করতেছি, প্রসেসিং এর জন্য যে আমরা মেশিনারিজ ইউজ করতেছি, কার্বন বার্ন করতেছি, কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতেছি, মিথেন উৎপাদন করতেছি by combustion of carbon in different processing, and also transportation, like one truck going from one place to another, burning huge amount of diesel or octane and consequently producing quite a lot of greenhouse gas. So these are the indirect source for livestock production. আমরা বলতেছি না যে রাস্তা দিয়ে যত ভেহিকল চলতেছে সবগুলাই আমাদের লাইভস্টকের জন্য আমরা কনসিডার করছি, নো, আমরা ফার্মিং এর জন্য যেসব ভেহিকল ইউজ করতেছি সেগুলা লাইভস্টকের আন্ডারে চলে আসবে ইন দিস ক্যালকুলেশন। সো মিথেন কোথায় আসলে প্রডিউস হয়? মিথেন প্রডিউস হয় রুমেন, রাইট? এবং যতটুকু প্রডিউস হয় তার 90 to 95% actually lost or erected through the belching, so মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে actually 90 to 95% মিথেন atmosphere চলে যায় এবং only 5 to 10% actually হাইনগার through the atmosphere আসে, right? So আমরা কেন সবাই শুনতেছো, right? Everybody alive? জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার। কোথাও আমি খুব দ্রুত যাচ্ছি, কোথাও কোনো মানে প্রবলেম অথবা না বুঝতে পারলে আমাকে বলো আর কি। আমরা বলেছি যে মিথেন হচ্ছে রুমেনে তৈরি হয়, যার 90 to 95% ইলেকট্রিশনের মাধ্যমে
অ্যাটমসফিয়ারে আসে 5 to 10% হচ্ছে হাইলি গার্ডেড থ্রুতে অ্যাটমসফিয়ারে যায়, লস হয়, রাইট? সো এটা আমাদের কেন কনসার্ন আসলে মিথেন লাইভস্টক থেকে আমরা যে মিথেন পাচ্ছি এটা কেন পাচ্ছি? ফার্স্ট ওয়ান, আমরা যেহেতু প্রোডাকশন ওরিয়েন্টেড থিঙ্কিং করছি, ফার্মিং এন্ড প্রফিটেবিলিটি সাস্টেইনেবিলিটি ওরিয়েন্টেড থিঙ্কিং করছি, সো ফার্স্ট ওয়ান ইজ কামিং লাইক এনার্জি এফিসিয়েন্সি। যে পরিমাণ মিথেন লস হচ্ছে এখানে দেয়া আছে গ্রামে যে ডেইরি কাউস, এটা ডিপেন্ড করে আরো বেশি হওয়ার কথা। It depends on the body weight, size of the rumen, size of the animals, and also the amount and type of feed you are going to feed to the animals, right? So এখানে কিছুটা এক্সাম্পল দেওয়া আছে, this is not rigid, এর চেয়ে অনেক বেশি হতে পারে, right? 200 to 400 gram per day per cows, এটা ডেইরি কাউস থেকে। আমি এক্সপেরিমেন্ট করেছি, আমি 600 লিটার্স পর্যন্ত ইয়ে পেয়েছি। গ্যাস যেহেতু লিটারে মানে বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়, সো এই পরিমাণ মোটামুটি ভাবে তোমার গ্রিনহাউস গ্যাস প্রডিউস হয়, যেটা approximately 2 to 15% of gross energy loss. তোমরা জানো যে gross energy is the total amount of energy conserved in the feed that you are going to feed to the animals, right? So 15% energy মিথেনের মাধ্যমে লস হচ্ছে, যে this is the portion of energy that could have been used by the animals for their productive purposes like milk production or body weight gain or whatever production you are thinking. সো আমরা যদি মিথেন প্রোডাকশন মিনিমাইজ করতে পারি, রিডিউস করতে পারি, মিটিগেট করতে পারি, তাহলে আছে এই পরিমাণ এনার্জি আমরা কনজার্ভ করতে পারবো, যেটা অ্যানিমাল ক্যান বি ইউজড ফর আদার পারপাসেস, রাইট? সো এটা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা জানি যে মিথেন সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস, এবং এটা আমার লাইভস্টক যেহেতু অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতেছে, দেয়ারফর আমরা অলসো আমাদের এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন, আমরা সাস্টেইনেবিলিটি থিঙ্কিং করি। সো মিথেন যে পরিমাণে প্রডিউস হচ্ছে লাইভস্টক থেকে, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট অনলি ওয়ান কাউস, cows 10, 15, 100 cows from one farm. We are thinking about the global livestock population, right? So a calculation will into global, right? So globally livestock, contributing quite a lot to the global warming, to the atmospheric climate changes. Therefore, we have to think of reducing methane from the livestock. এবং কিভাবে as a production scientist, as a livestock scientist, তুমি যেটা করতে হবে, অবশ্যই তোমাকে মিথেন কমানো সম্ভব এবং কমাতে হবে, because we want our environment to be green, we want to live long, therefore we don't want the climate to be changed, right? So আমরা মিথেন প্রোডাকশন অবশ্যই কমাতে চাই, but without hampering our optimum production level from the cows or optimum productivity by the cows, right? So এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো যখন মিটিগেশন আসতেছি, বাট আমরা এখন দেখি যে এই দুইটা কনসার্ন অ্যাকচুয়ালি, যে আমরা একটা গ্লোবাল ওয়ার্মিং আর একটা ফিড এফিসিয়েন্সি। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল, দিস মিথেন ইমিশন, এবং হিউজ অ্যামাউন্ট মিথেন ইমিশন অলসো রেসপন্সিবল ফর গ্রোস এনার্জি লস, যেটা আমাদের অ্যানিমালস ইউজ করতে পারতো অন্য পারপাসে, রাইট? So এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে আসা হয়েছে, গ্রিনহাউস গ্যাস ইমিশন ফ্রম বিফ এন্ড ডেইরি ক্যাটল। So especially from beef and dairy, this one dairy milk as a product and meat as a byproduct. এখানে দেখো, just to highlight which portion of the animal management system contributing to what extent the methane emission, right? So এটা again 2013 published একটা আর্টিকেল থেকে নেয়া, FAO article. So সেখানে দেখানো হয়েছে যে enteric fermentation and methane, about 46% is coming only from the fermentation of global dairy sector, right? এবং এটা মিট থেকে আসতেছে 42%। এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মিট, যে বিগ টাইপ ক্যাটল, তোমরা বিগ ক্যাটল প্রোডাকশন পরে আসছো, সেখানে হিউজ অ্যামাউন্টে কনসেন্ট্রেট ফিডিং করানো হয়, বিকজ অফ wanting to have a higher weight gain, a higher growth rate of the cows, right? Whereas এখানে একটা নর্মাল ডায়েট আমরা অফার করি in order to keep the rumen healthy
সো এখানে ডেইরিতে একটু বেশি মিথেনের পরিমাণ, এবং অন্যান্য গুলো যদি যাও তাহলে দেখো যে এই জিনিসটা মেনু থেকে আসে অ্যাবাউট 17-18%, রাইট? এবং এটা হচ্ছে ফিড প্রোডাকশন এন্ড প্রসেসিং থেকে আসে। সো সবগুলোতে আমি যাচ্ছি না। তোমরা যদি হিউজ মানে অনলি ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টারিক ফার্মেন্টেশন, দ্যাট হোয়াট ইউ আর feeding to the animals and what they're producing. So it's a huge amount of methane coming from only the enteric fermentation, and if you take into account all other subunit, it's a huge amount of methane that is coming from the livestock, right? So আমরা আবারও সামারি করতেছি, এতক্ষণ যে স্লাইডগুলো পড়লাম, আমরা কেন কনসার্ন? আমরা কনসার্ন হচ্ছে মিথেন নিয়ে কনসার্ন, যে মিথেন একটা সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট গ্রিন হাউস গ্যাস, যেটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল হচ্ছে 23 to 25% compared to the carbon dioxide over 100 years of time. এটার লঙ্গার লাইফ অ্যাটমসফিয়ারে, এটা এখানে 15 হবে অ্যাকচুয়ালি। এটা methane emission is responsible for 2 to 15% of gross energy loss, right? এবং আমাদের একটা প্রজেকশন বলে যে emission from the livestock, methane emission from livestock will be doubled by 2050, because by 2050 the population will be doubled and the demand of the livestock product, demand of the food will be doubled. Consequently, we can assume the methane production from today to 2050, it will be doubled because of the increasing pressure on higher food production to meet up the demand of the growing population, right? এরপরে environmental hazard তো আছে, feed efficiency কমায় দেয় because gross energy loss হয়ে যায়। So এই কয়েকটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, আমাদের আমরা ইজিলি বুঝতে পারি যে it is really a concern and we have to take immediate step to reduce methane from livestock so that we can safeguard our climate, right? So কেমনে আসলে মিথেনটা প্রডিউস হয়? How does methane produce in the rumen? তোমরা অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয়তো করেছো, আমি খুব সিম্পলি বলি, এটা সবার মনে থাকার কথা। আমরা জানি একটা স্টোমাক সিস্টেম, রুমিনেন্ট স্টোমাক সিস্টেমে আমাদের 4টা কম্পার্টমেন্ট থাকে, এবং এখানে দেখানো হয়েছে আসলে রাফেস দিয়ে যে কিভাবে আসলে এটা ডাইনামিক্স কি, ডাইনামিক্স তোমরা বললো, যেটা রাফেস কনজিউম হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে আবার কোথায় আসতেছে, এবং কিভাবে পাস আউট হচ্ছে, এবং with this process how does methane is produced. So it is a simple figure. So if we go back, আমরা ফার্মেন্টেশন অফ কার্বোহাইড্রেট পড়েছি, এগুলা কমপ্লিটলি ইলাস্ট্রেট আমি করব না। So আমরা কার্বোহাইড্রেট, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, ফ্রুকটন and starch. So these are the fiber and these are the starch concentrate. So এগুলা সবগুলা ফার্মেন্টেশনের পরে যা উৎপাদন হচ্ছে আমাদের এসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড এন্ড বিউটাইরিক অ্যাসিড উৎপাদন হচ্ছে, রাইট, অ্যাজ এ প্রোডাক্ট। এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা দেখেছি তখন যে কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন প্রডিউস হয়, right, byproduct হিসেবে। These two compound actually reduced by with the help of a special type of bacteria which is called methanogens, আমরা পড়িয়েছিলাম মাইক্রোবায়োলজিতে। এই রিডাকশনের ফলে অ্যাকচুয়ালি মিথেন তৈরি হয়, রাইট? সো আমরা যদি এটাকে আরো সিম্পলিফাই করি তাহলে আমরা এটা দেখব যে আমরা জানি যে এসিটেট, প্রোপিওনেট এন্ড বিউটাইরেট তৈরি হলো, আরো কিছু হায়ার কি বলি লোয়ার রেটে আরো কিছু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে, যেমন ভ্যালেরেট, আইসোভ্যালেরেট, এগুলা। এরপরে কিছু মাইক্রোবিয়াল গ্রোথ হবে, মাইক্রোবিয়াল growth with ammonia and amino acids, and there are so many reactions going on during the fermentation if we talk about what is happening only in the methane, right? So is a lots of reactions going on, right? The reactions গুলোর মধ্যে there are quite a lot of reactions going on during the fermentation, right? And here some of the reaction will produce quite a lot of hydrogen, and some of the reaction will consume the produced hydrogen by the other reactions. So this one is the hydrogen pool, and these are the reactions going on during fermentation. So acetate production
this is responsible for huge amount of hydrogen ion production, and so it is contributing to the total hydrogen ion in the rumen. Butyrate similarly, hydrogen producing reaction, microbial growth with the amino acids, hydrogen producing reaction, and there are some reactions like propionate product reactions গুলো আছে, malate production reactions, and then গতকাল আমরা পড়িয়েছি অথবা গত পরশু যে তোমার ফ্যাটি অ্যাসিড যে হাইড্রোজেনেশন হয়, বায়োহাইড্রোজেনেশন যেটা, সেটাও হাইড্রোজেনের দরকার হয়, রাইট? সো এই যে রিঅ্যাকশনস গুলো আছে, সো আমরা যদি যেগুলো হাইড্রোজেন আয়ন প্রডিউস করে রিঅ্যাকশন, এগুলাকে কমাতে পারি, তাহলে হাইড্রোজেন আয়ন প্রোডাকশন কম হবে, কনসিকুয়েন্টলি মিথেন প্রোডাকশন কম হবে, রাইট? সো এখানে যেটা দেখানো হয়েছে যে হাইড্রোজেন প্রডিউসিং রিঅ্যাকশনস এন্ড হাইড্রোজেন consuming reactions, right? The efficiency is higher in hydrogen producing reaction. That means they are producing quite a lot of hydrogen. On the other hand, hydrogen consuming reactions are less efficient. They cannot actually consuming all of the hydrogen ion produced by the hydrogen producing reactions. Therefore, at the end, there will always be some of the excess hydrogen ion which will be reduced the carbon dioxide with the help of Methanogenesis bacteria and consequently produce methane. So these are the very basic mechanism happening in the rumen for methane production. Any question from me? Any question? তোমরা কি পড়ছো? আমার লেকচার মিউট করে। জি না স্যার, শুনতেছি। Last point again, sir. Sorry? This last point, sir, excess one. Can you please repeat that? Excess one. What I said that there will be hydrogen producing reaction and hydrogen consuming reactions. This the sort of I don't know what is this color. So hydrogen coming here, right? So these are the hydrogen consuming reactions, and the gray one hydrogen producing reaction. এখানে দেখানো হয়েছে যে লিজেন্ডে যে হাইড্রোজেন সোর্স এন্ড হাইড্রোজেন সিঙ্ক বুঝো তো, তাই না? কিসেনে সিঙ্ক বুঝো? জি স্যার। সিঙ্ক কি করা হয় আসলে? পানি ধরে রাখা হয়, তাই না? জি স্যার। ফর ক্লিনিং পারপাস, or পানি ওয়ে মানে আউট করা হয়। সো সিঙ্ক হচ্ছে একটা বাংলায় হচ্ছে আধার, যেটাতে তুমি কোনো কিছু ট্র্যাপ করবা অথবা কোনো কিছু ওয়ে আউট করবা, রাইট? সো হাইড্রোজেন সিঙ্ক অথবা হাইড্রোজেন ইউটিলাইজার, এটা হাইড্রোজেন সোর্স অথবা হাইড্রোজেন প্রডিউসার। সো এট দ্য এন্ড of the fermentation, the hydrogen producing reactions will produce quite a lot of hydrogen ions that will not be diminished by the hydrogen consuming reactions. So at the end, there will be some of the excess hydrogen ion in the rumen, and that will actually reduce carbon dioxide, one of the major byproduct during the carbohydrate fermentation or all other fermentation in the rumen. So reduce carbon dioxide with the help of methanogen and produce methane, right? So this is the very basic. আরো complicated slide সামনে আছে, ওগুলা তো আমরা অ্যাভয়েড করব। এই এতটুকু তোমরা লিখতে পারবে। সো আমি শর্ট করে দিই, 3 লাইনে যদি কোশ্চেন আসে 3 লাইনে লিখবো। So during the rumen fermentation, there are numerous biochemical reactions going on. Some of the reactions producing hydrogen ion, for example, acetate and butyrate production. Some of the reaction consuming hydrogen ion, for example, propionate and valerate production, right? So at the end, there will always be excess hydrogen in the rumen, and that is going to reduce carbon dioxide with the help of methanogenic bacteria in order to produce methane. So this is the very basic the mechanism of methane production in the rumen. পারবা? আচ্ছা, না পারলে কিছু করার নাই, এর চেয়ে সহজ করে বলার কিছু নাই আমার কাছে এখন।
সো একইভাবে তোমরা জানো যে অর্গানিক ম্যাটার এটা আরেকটু কনসাইজ করে অর্গানিক ম্যাটার রাইট আমাদের রুমেন ব্যাকটেরিয়া এটা ভিএফএ প্রডিউস করবে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করবে আর হাইড্রোজেন প্রডিউস করবে রাইট এই হাইড্রোজেন এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি একঘেয়া দ্বারা রিডিউস করবে কার্বন ডাই অক্সাইড ইন অর্ডার টু ফর্ম মিথেন দ্য সেম রিঅ্যাকশন ভেরি সিম্পল রিঅ্যাকশনস যেটা আমি আগে বলেছি সেটা এখানে ইলাস্ট্রেট করা আছে গ্রাফিক্যালি আরো যদি ডিপে যাই কমপ্লেক্স মিথানোজেনেসিস তোমরা অনেকেই মানে এক্সপ্লেইন করেছো আমি জানি না কোনটা কোনটা দেখিয়েছো তোমরা বাট এইখানটায় মানে সিম্পল যে কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন সেটাই ইলাস্ট্রেট করা কমপ্লেক্স পলিমার রাইট ফার্মেন্টেটিভ ব্যাকটেরিয়া mono and oligosaccharide for example again fermentative bacterial action তোমার হচ্ছে প্রোপিওনেট বিউটারেট এন্ড এসিটেট লং চেইন ফ্যাটি অ্যাসিড ভলাটাইল ফ্যাটি অ্যাসিড উৎপাদন হবে রাইট এবং এট দ্য এন্ড তোমার এখানেই যে বাই প্রোডাক্ট হিসেবে যে থাকবে হাইড্রোজেন এন্ড কার্বন ডাই অক্সাইড সেটাও ফার্মেন্টেটিভ ব্যাকটেরিয়াল অ্যাকশনে প্রডিউস হবে রাইট এখানে এসিটেট প্রডিউস হতে পারে এসিটেট ওয়ান অফ দ্য মেজর তোমার ভলাটাইল ফ্যাটি অ্যাসিড ডিরেক্ট প্রডিউস হতে পারে এখান থেকেও কিছু প্রডিউস হতে পারে তোমাদের মনে হয় যে আমি একটু অ্যাড আপ করেছিলাম কোন একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে যে এটি অ্যাসিডোজেনেসিস একটা প্রসেস আছে এটা দিয়ে আমরা এই যে বাই প্রোডাক্ট carbon dioxide and A hydrogen. byproduct or byproduct is a secondary product derived from a production process. So এটাকে actually আমরা acetate convert করতে পারি but the bacteria responsible for acidogenesis process acetogenic bacteria সেটা efficiency actually অনেক কম therefore this byproduct is not going that much to produce acetate one of the important volatile fatty acid therefore majority is going in the process of carbon dioxide reducing by methanogens so that as a result methane is formed so এখানে অনেক অপশনস চলে আসছে সেম জিনিস রাইট এখানে ব্যাকটেরিয়ার স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দেওয়া কোথায় কোথায় কি হচ্ছে এবং এখানে মিথেনের কিছু এক্সাম্পল দেওয়া আছে এটা মনে হয় তোমরা দেখিয়েছো কিনা আমি জানি না এই ফর্মে সো যেটাই চুজ করো আমার শুধু কন্টেন্ট পেলেই হবে তোমাদের কাছে মিথানোজেন সম্পর্কে আমি আর বলবো না মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেন্স সম্পর্কে রুমেন মাইক্রোবায়োলজিতে আলোচনা করেছি সো এখানে আর কিছু শর্ট নোট দেওয়া আছে আমি এখানে একটু দেখাবো যে দ্য মেজর এন্ড মাইনর মিথেন প্রডিউসিং যে পাথওয়েজ আছে ইন দ্য রুমেন সেটা আমি এতক্ষণ যেটা বলেছি যে হাউ ডাজ মিথেন প্রডিউস it actually major pathway right like carbon dioxide is reduced by the with the help of methanogenic bacteria in presence of excess hydrogen ion সেটা হচ্ছে তোমার major pathways right যেটা এই যে রিঅ্যাকশনসটা আমরা একটু আগেই দেখেছিলাম অনেক ইয়েতে এই যে রিঅ্যাকশনস সরি এখানে মনে হয় নাই এখানে দেখিয়েছিলাম এই যে মেজর রিঅ্যাকশনস রাইট এখানে দেখিয়েছিলাম মেজর রিঅ্যাকশনস আর কোথাও দেখেছি কিনা জানি না এনিওয়ে আমরা সো মেজর পাথওয়েজ হচ্ছে এইটা মিথানোজেনিক ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে নাম্বার বি নাম্বার সি এন্ড নাম্বার ডি আমি মনে করি যে তোমাদের এগুলা নিয়ে বাকি তিনটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই শুধু মেজর পাথওয়ে এটা মনে রাখলেই হবে রাইট যেহেতু আমাদের আর এমসিকিউ পরীক্ষা নাই ল্যাব পরীক্ষা নাই ভাইবাও নাই সো আমি মনে করি যে নাম্বার এ এটাতে ফোকাস করো এতক্ষণ যা আলোচনা করেছি সেটাতে স্টিক থাকো বাকি তিনটা জাস্ট ফরগেট অ্যাবাউট ইট ফর নাও এবং সাবস্ট্রেট ফর মিথানোজেন্স ইন দ্য রুমেন আরো সিম্পল করে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমার এখানে যা দেওয়া আছে এই কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে forget about this one okay so proceeding on sorry এই যে লাল করে দেওয়া আছে কালার করে দেওয়া শুধু এটাই মেজর পাথওয়েজ যেহেতু এটাই মনে রাখো বাকিগুলা আপাতত for now just forget about it right this
this is the cycle for reduction of carbon dioxide to methane by methanogens, যেটা আমাদের মেজর পাথওয়েজ সেইটা এখানে দেওয়া। এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটা খুব কঠিন লাগলে আমরা পরে স্লাইডে যাই, রাইট? এই জায়গাটায়, রাইট? সেম জিনিস এখানে তোমার টেক্সট বাই টেক্সট, আর এখানটায় ইলাস্ট্রেট করা আছে গ্রাফিক্যালি, রাইট? সো রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি এখানে আসি, এটা অনেক কমপ্লিকেটেড নাম। এগুলো কি বলবা তোমরা? বেশি ভয় লাগে? কেউ শুনতেছে না? জি স্যার, ভয় লাগে স্যার। এটা অনেক কঠিন। কে বলছে কঠিন? শোয়েব? জি স্যার, নামগুলা তো নামগুলো তো অনেক কঠিন। ফরমাইল মিথানোফুরান, সহজ না? একটু মানে মন দিয়ে লিখলেই হবে, কিন্তু আমি বুঝতেছি যে তোমাদের কাল পরীক্ষা, তোমরা হয়তো মানে হেডফোন কানে আছে ঠিকই, চোখটা হচ্ছে শীতের দিকে, তাই তো? কি পরীক্ষা কালকে? শীত নাই। তাহলে মেডিসিন পরীক্ষা কি ম্যাডামে? যদি ম্যাডামে, ও তাহলে পরীক্ষা তো সহজ হবে। না স্যার, জ্যোতি ম্যাম এখন আর সহজ করে না। স্যার 27টা ডিজিজ অনলি। এই মানে ম্যাডামদের দোয়াই দিয়ে আমার পড়াশোনা তোমরা বাদ দিবা? বাদ দিতে চাও? তো আরো বেশি কঠিন। না স্যার, বাদ দিতে চাচ্ছি না স্যার, শুধু স্যার এই যে এই স্লাইডটা তো স্যার অনেক কঠিন হয়ে যায় স্যার, তাই বলতেছিলাম। এত কানাকাটি করলে আমি কি ভালো থাকতে পারি? ঠিক আছে, এটা বাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। আমিও পড়লাম না, রাইট? সো এখন আমরা ইয়েতে আসি। সো আমি যদি সামারি করি, তোমরা জাস্ট পড়বা হচ্ছে যে মিথেন কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কেন এত বেশি লাভালাভি করছি, মিথেন কেন প্রডিউস হয়, কোথায় প্রডিউস হয়, রাইট? এবং হোয়াট আর দ্য মেকানিজম রেসপন্সিবল ফর মিথেন প্রোডাকশন ইন দ্য রুমেন, রাইট? এতটুকু পড়লেই হবে, ইজি কমপ্লিকেটেড এইসব মানে এইটারই আমি যা বলেছি সেটা মানে ইলাস্ট্রেশন স্পেসিফিক্যালি এখানে নিয়ে আসছি, রাইট? নাথিং মোর। এই জায়গাটা ভেরি সিম্পল। আর মিথানোজেন তোমরা তো এমনিতেই মনে রাখছো। আর মেজর পাথওয়ে সাপোজ 4টা, আমি একটা পড়তে বললাম যেটা আমরা আলোচনা করলাম। মিথানোজেনেসিস প্রসেস আমি জানি না পরীক্ষায় আসছে কিনা, বাদ দিতেও ভয় লাগতেছে, তোমাদের কান্নাকাটিও আর একটা বিষয়। এনিওয়ে, তো যদি এসে থাকে তাহলে তো 7টা অপশন থাকবেই, তাই না? তোমার তো 5টা লিখতে হবে, সো একটা কোশ্চেন বা না পড়লে কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে মিটিগেশন অপশন। মিটিগেশন হচ্ছে হাউ টু রিডিউস মিথেন from the ruminant farming, livestock farming. So there are 3 ways. It was a feed itself. আমরা এইভাবে রেশন ফর্মুলেশন করবো যাতে আমাদের টার্গেট হচ্ছে মিথেন প্রোডাকশন করবে, বাট লোয়ার রেটে। Methane production is actually, honestly speaking, it is a very natural process happening in the rumen, and it is almost impossible to stop methane production by normal feeding of ruminants, right? So ruminant যেরকম ডায়েট ওইভাবেই যদি আমরা ফিডিং করাতে চাই, অথবা অবভিয়াসলি আমাদেরকে ওইভাবে ফিডিং করাতে হবে, এই প্রসেসে অ্যাকচুয়ালি আমাদের মিথেন প্রোডাকশন জিরোতে নিয়ে আসা অসম্ভব। We cannot actually make it zero, the emission, by the normal feeding management. But what we can do, we can just follow some trick, some technique, so that the amount of methane produced by the ruminant will be much lower than the conventional feeding, right? So এটার জন্য আমাদের ফিডের ফর্মুলেশন একটা ফ্যাক্টর, ফিড অ্যাডিটিভস আমরা কিছু কিছু ইউজ করতে পারি, এবং আদার্স কিছু স্ট্র্যাটেজিস আছে, রাইট? সো এই স্ট্র্যাটেজিস টু রিডিউস মিথেন প্রোডাকশন, ফর এক্সাম্পল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, এইখানটা নিউট্রিশনাল স্ট্র্যাটেজিস এন্ড আদার স্ট্র্যাটেজিস, রাইট? এন্ড আরো মোর স্পেসিফিক দেয়া যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস যেমন হচ্ছে extend lactation, reduce animal number, improve nutrition, strategic supplementation,
production enhancing agents, improve genetic selection, and improve grassland management. So এখানে যা দেয়া আছে এটা জেনারেল ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে, যেমন আমরা যদি একটা কাউয়ের ল্যাকটেশন প্রলং করতে পারি তাহলে পার লিটার অফ মিল্কের এগেইনস্টে মিথেনের পরিমাণ অ্যাকচুয়ালি কমে আসবে, রাইট? আমরা যদি 100 অ্যানিমালস থাকে, 100 অ্যানিমালস থেকে যে পরিমাণ প্রোডাকশন পাবো এবং যে পরিমাণ মিথেন প্রডিউস হবে, আমরা যদি ওই পরিমাণ প্রোডাকশন 50টা অ্যানিমালের মাধ্যমে পেতে পারি তাহলে আমাদের অ্যানিমাল নাম্বার রিডিউস করা সম্ভব বাই মেইনটেইনিং দ্য রিকোয়ার্ড প্রোডাকশন, রাইট? তাহলে 50 animals থেকে we are getting the similar production as we did or we got from 100 animals, but when we have been rearing 100 animals, there were quite a lot of greenhouse gas emission, methane emission, but compared to that 100 animals, the emission from 50 animals will be lower, right? So এটা একটা মানে স্ট্র্যাটেজি যেটা খুব বেশি সাকসেসফুল আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, এটা কেউ ট্রাইও করেনি। আর ইমপ্রুভড ডেভেলপ কান্ট্রিতে তারা ট্রাই করেছে বিকজ দে রিচড ডেইরি প্রোডাকশন ম্যাক্সিমাম প্রোডাকশন লেভেল। ডেনমার্কে আমি মনে হয় বলেছিলাম অনেকে, ডেনমার্কে এমন কাউস, এটা অবশ্যই মানে জেনারেল কেস না, বাট কিছু কাউস পাওয়া গিয়েছে যেটা 10,000 লিটার দুধ প্রডিউস করছে একটা ল্যাকটেশন, রাইট? 10,000 লিটার, এবং এটা 10,000 লিটার এক্সিড করেছে, যেটা বোথ ইন ডেনমার্ক, ইন নেদারল্যান্ডস, ইন ইউএস। সো এটাই যদি মানে আমাদের এই ট্রেন্ড আমরা ধরে রাখতে পারি, হয়তো ইন ফিউচার আমরা এটা ধরে রাখতে পারবো, তাহলে আছে আমাদের নাম্বার অফ অ্যানিমালস ক্যান বি লো, রাইট? সো নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট যেটা আমাদের সেকেন্ড কলামে চলে আসবে, প্রোডাকশন এনহ্যান্সিং এজেন্ট, এটা কিছু কিছু অ্যাডিটিভস যেটা আমরা আগে বললাম যে ফিড অ্যাডিটিভস, জেনেটিক সিলেকশনের মাধ্যমে লো প্রডিউসার, লো মিথেন প্রডিউসার মানে আমরা একটা লাইন তৈরি করতে পারি, এবং গ্রাসল্যান্ড ম্যানেজমেন্ট যেটা আমাদের দেশে নাই, যে গ্রেজিং ল্যান্ড, এটা ইউএসএ, অস্ট্রেলিয়াতে, এগুলোতে, নিউজিল্যান্ড, এগুলোতে গ্রেজিং ল্যান্ড আছে, প্যাস্টার ল্যান্ড, রেজ ল্যান্ড তারা বলে। এগুলা যেসব ফডার কাল্টিভেট করে তারা, এটা নর্মালি যদি এই ম্যানেজমেন্টটা এরকম করা যায় যে ম্যাচিউর আমরা ফডার অ্যালাউ করলাম না, খুব প্রিমেচিউর ফডার, সফট লায়েবল এন্ড হাইলি রেজিস্টেবল ফডার অ্যালাউ করলাম, তখন মিথেন প্রোডাকশন কমে আসবে কম্পেয়ার টু ফিডিং ম্যাচিউর এন্ড হার্ড ফডার, রাইট? তো এই ধরনের কিছু ম্যানেজমেন্ট আছে। নিউট্রিশন ম্যানেজমেন্টে সাপোজ আমরা ফিডের কথা বলেছি, যদি কনসেন্ট্রেট আমরা বেশি করে সাপ্লিমেন্ট করতে পারি তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন কম হবে, প্রোপিওনিক অ্যাসিড প্রোডাকশন বেশি হবে। তোমরা জানো যে প্রোপিওনিক অ্যাসিড প্রোডাকশন ওয়ান অফ দ্য হাইড্রোজেন কনজিউমিং reactions in the rumen that is going to help the partial pressure of the hydrogen produced in the rumen, at the same time that is going to improve or increase milk production by propionic acid is one of the precursor for milk lactose, milk carbohydrate, right? So propionic acid production বেশি মানে তোমার বেশি হবে, মিল্ক প্রোডাকশন বেশি হবে, এটা লিটারেচার মানে রিভিল করেছে। therefore আমরা বলতে পারি যে কনসেন্ট্রেট সাপ্লিমেন্টেশন একদিকে যেমন মিথেন প্রোডাকশন কমাবে, অন্যদিকে তোমার প্রোডাকশন বাড়াতে পারে, রাইট? ডায়েট মডিফিকেশন উইথ ফর এক্সাম্পল অ্যামোনিয়া, যেটা আমরা গতকাল বসে আলোচনা করেছি, রিলি অ্যাভেলেবল কিছু এনার্জি দেবো, ফর এক্সাম্পল মোলাসেস, রাইট? এটা সুগার, one of the sugar that actually reduce number of methanogens somehow. Some literature shows sugar feeding directly can reduce some of the methanogen. Therefore, it actually methane production can reduce করতে পারে। Propionate enhancer, for example, আমরা একটু আগেই বলেছি concentrate. Propionate একটা major biochemical reactions going on during fermentation, and it is consuming quite a lot of hydrogen ion. Consequently, it can actually reduce methane formation in the rumen. Oil supplementation, তোমরা গতকাল অথবা পরশু বলেছিলাম fat metabolism যখন পড়েছি, oil can be toxic for some of the rumen microbes, especially methanogens, and therefore oil supplementation can be helpful for methane mitigation. Iron for supplementation of other plant secondary metabolites, monicin for example. Dephonation একটা
ইয়ে হতে পারে, যেটা মাইক্রোবায়োলজিতে আমরা আলোচনা করেছি যে রিমুভাল অফ প্রোটোজোয়ার পপুলেশন ফ্রম দ্য রুমেন। তোমরা জানো যে প্রোটোজোয়ার সাথে quite a lot of methanogen attached থাকে because of their symbiotic relationship, and therefore definition can also be helpful for methane mitigation as a methane mitigation steps, right? Others কিছু স্টাডিজ আছে যেমন ইমিউনাইজেশন, আমরা মিথানোজেনের এগেইনস্ট ভ্যাকসিন প্রডিউস হয়েছিল, যদিও এটা খুব বেশি সাকসেসফুল হয়নি। নিউজিল্যান্ডে কিছু ভ্যাকসিন প্রডিউস হয়েছিল এবং ইনিশিয়াল কিছু এক্সপেরিমেন্ট হয়েছিল, আর এটা এখন পর্যন্ত সাকসেসফুল হয়নি বিকজ রুমেন মাইক্রোবস ডিপেন্ড অন দ্য টাইপ অফ ফিড। সো এক টাইপের ফিডে যে টাইপের মিথানোজেন হচ্ছে ওইটাকে আমরা ভ্যাকসিন দিয়ে কিল করলাম, বাট আফটার 1 month 2 month তুমি ফিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম, there will be some other set of rumen methanogen or other set of bacteria that cannot be actually killed by the vaccination. Therefore, scientists suggested the specific against vaccine against species. এবং সেটা actually impossible because and the rumen ecology, rumen microbial ecology কতটা ভ্যাকসিন তৈরি হবে, right? So it apparently it unsuccessful experiment, but we did it from the ruminant nutrition side. Recombinant DNA কিছু টেকনোলজি আছে, রিডিউসিং লাইভস্টক নাম্বার, যেটা প্রথমে বলেছি, রিডিউসিং লাইভস্টক প্রোডাক্ট, এটাও আমি এগ্রি না, কারণ আমরা 50% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ স্টিল ম্যালনারিস্ট, এবং আমাদের লাইভস্টক প্রোডাক্ট অবশ্যই দরকার। বেড হিসেবে লাইভস্টক সায়েন্টিস্ট, এমন সায়েন্টিস্ট হিসেবে তোমার প্রমোশন তোমাকেই করতে হবে। সো আই ডিসএগ্রি উইথ দিস ওয়ান। লাইভস্টক প্রোডাক্ট আমরা রিডিউস করতে চাই না, লাইভস্টক প্রোডাক্ট বাড়াতে চাই, বাট উই হ্যাভ দ্য স্ট্র্যাটেজি যে প্রোডাকশন অপটিমাম রেখেই আমরা মিটিগেশন করা সম্ভব আমাদের পক্ষে, রাইট? সো কিছু কেমিক্যাল ইনহিবিটর আছে এবং মাইক্রোবিয়াল ইন্টারভেনশন আছে, রাইট? এগুলো সব বাদ, কমপ্লিকেটেড যে সবই আছে সবই বাদ। এখানে আমরা যে ফার্মেন্টেশনস দেখিয়েছিলাম, হ্যাঁ, কোনটা থেকে কি পরিমাণে হাইড্রোজেন আসে এবং সেই হাইড্রোজেন গুলো কোন কোন দিকে যেতে পারে, যেটা আমরা এই হাইড্রোজেন যেগুলো প্রডিউস হচ্ছে এর জন্য আমরা ইউটিলাইজ করতে পারি, রাইট? যেমন প্রোপিনেট প্রোডাকশন এখানে ইউটিলাইজ করতে পারি আমরা যদি অ্যামোনিয়া দ্বারা বা নাইট্রেট দ্বারা ফিডকে সাপ্লিমেন্ট করি, সেখান থেকে অ্যামোনিয়াম উৎপাদন হবে, যেটা তোমার মাইক্রোবস ইউটিলাইজ করবে এবং এই অ্যামোনিয়াম তৈরি করতে এখানে কিছু হাইড্রোজেন অ্যাড হবে, রাইট? পুরো বায়োকেমিস্ট্রি তোমরা বুঝতেছো। এরপরে যদি সালফার সাপ্লিমেন্ট করি তাহলে এখানে কিছু হাইড্রোজেন অ্যাড হয়ে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করবে ইন দ্য রুমেন। এগুলো হচ্ছে হাইড্রোজেন কনজিউমিং রিঅ্যাকশন, যেটা আমরা তৈরি করতে পারি কম্পেয়ার টু দ্য নর্মাল ফার্মেন্টেশন প্রসেস, রাইট? বাই ফিডিং স্পেশাল এজেন্ট, মিথেন রিডিউসিং এজেন্ট, রাইট? অন্যদিকে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এই যে আমাদের বাই প্রোডাক্ট আমি যেটা বলেছিলাম, যদি আমরা সাকসেসফুল হই যে স্টেলাস্টিক যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলা কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করে মিথেন না তৈরি করে অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন করবে, তাতে করে যেটা হবে একদিকে হচ্ছে মিথেন প্রোডাকশন কমে গেল, অন্যদিকে অ্যাসিড প্রোডাকশন বেড়ে গেল, যেটা ইট উইল বি ইউজড বাই দ্য অ্যানিমালস অ্যাজ এনার্জি সোর্স। তাহলে এটা ডাবল বেনিফিট আমরা পেতে পারি, রাইট? সো এই যে রুট গুলা এগুলা আমরা যদি ফলো করতে পারি তাহলে আমরা মিথেন প্রোডাকশন অ্যাকচুয়ালি কমাতে পারবো, রাইট? সিমিলারলি এখানেও তাই, সেম জিনিস আমরা যদি তোমার এমন কিছু পাথওয়ে তৈরি করতে পারি বাই ফিডিং অর বাই অ্যাডিং সাম অফ দ্য স্পেশাল অ্যাডিটিভস, যেটা আমাদের প্রোডাকশনকে ইমপ্রুভ করবে, অন্যদিকে হাইড্রোজেন কনজিউম করবে, সো দ্যাট মিথেন ক্যান বি রিডিউসড, রাইট? সেগুলো আমাদের নিউট্রিশনাল স্ট্র্যাটেজি। এখানে ফিডের কথা বলা আছে যে ফিডের ইনটেক যত বাড়বে, রাইট, মিথেন প্রোডাকশন তত বাড়বে। অ্যাকচুয়ালি আমরা ইনটেকে যদি রাফেজ কমাতে পারি মিথেন প্রোডাকশন কমবে, ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে পারলে মিথেন প্রোডাকশন কমবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিচ স্ট্র যেটা অ্যালকালি ট্রিটমেন্ট করলেও কমবে। ফিডিং ফ্রিকোয়েন্সি যদি কমিয়ে দেই তাহলে মিথেন প্রোডাকশন কমা সম্ভব, রাইট? এখানে টাইপ অফ ফিড দেখানো হয়েছে,
তোমরা সিম্পলি মনে রাখো যে কনসেন্ট্রেট যত ফাইবার পোর্শন কমাই দিবা তত অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন কম, যত কনসেন্ট্রেট বাড়াবা প্রোপিওনিক অ্যাসিড প্রোডাকশন তত বেশি। সো প্রোপিওনিক অ্যাসিড প্রোডাকশন বেশি মানেই তোমার এক্সেস হাইড্রোজেন produced in the rumen will be utilized. Therefore, the partial pressure of the hydrogen ion production in the rumen will be reduced, and there will be few hydrogen ion that is going to reduce carbon dioxide in order to produce methane. এখানে জাস্ট দেখানো হয়েছে যে মিথেন প্রোডাকশন, এটা আমরা যদি শুধু স্ট্র খাওয়াই, সরি 50-50 hay and concentrate, তাহলে মিথেন প্রোডাকশন আপ টু দিস লেভেল 200 লিটার্স পার ডে, এবং যদি কনসেন্ট্রেট 40 এবং তোমার 60 দেই রাফেজ আর স্ট্র, মেজ স্ট্র এখানে বলা আছে MS লিজেন্ড দেয়া নেই, whatever, এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট। তাহলে এখানে কনসেন্ট্রেটেড পোর্শন কমে গেছে, therefore মিথেন প্রোডাকশন বেড়ে গেছে, রাইট। এবং যদি 90% কনসেন্ট্রেট দেই or only 10% of straw, তাহলে মিথেন প্রোডাকশন কমে আসে compared to this one up to 56%, right? So এই হচ্ছে মানে এতক্ষণ যা আলোচনা করেছিলাম যেসব রিঅ্যাকশন, সেটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস এটা, রাইট। সো এগুলা কিছুই দেখাচ্ছি না, আর কিছুই দেখাচ্ছি না। সবার শেষে আমি যেটা যাব, আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে তোমাদের 2018-তে মনে হয়, এটা 2018, the only author। এখানে একটা নোট প্রোভাইড করা হয়েছে যে ডায়েটারি ম্যানিপুলেশন, শুধুমাত্র নিউট্রিশনাল যে স্ট্র্যাটেজিগুলো আছে, এ সাস্টেনেবল ওয়ে টু মিটিগেট মিথেন ইমিশন ফ্রম রুমিনেন্টস, রাইট। এটা অনলাইনে অ্যাভেলেবল, জাস্ট এই টাইটেলটা টাইপ করে দিব, ওপেন অ্যাক্সেস, সবার জন্য ফ্রি। সো এইটা ডাউনলোড করে তোমরা ওখানে দেখবা যে কি কি পয়েন্টস আছে মিটিগেশন, সেটা নিউট্রিশনাল স্ট্র্যাটেজিস অনলি দেখো। ওইটা শুধু পয়েন্ট গুলো টাচ করো এবং একবার রিডিং করলেই, খুব সহজ করে লেখা, একবার রিডিং পড়লেই তোমাদের বোঝার কথা। So any question from today's lecture, methane production and mitigation strategies? স্যার কনসেন্ট্রেট ফিড দিলে মিথেন কেন কমবে স্যার? আচ্ছা, আবারও বলছি, কনসেন্ট্রেট ফিড বেশি করে খাওয়ালে তোমার বায়োকেমিক্যাল যে রিঅ্যাকশনস, যে ফার্মেন্টেশনস রুমেনে হয়, সেই ফার্মেন্টেশনসে দেখা যায় যে প্রোপিওনিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায়, রাইট। কনসেন্ট্রেট তো তোমরা জানো যে স্টার্চ সিরিজ, এবং স্টার্চ readily fermentable by the rumen microbes. Consequently খুব র্যাপিডলি হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড প্রোডাকশন হয়। এবং যখন আমরা পড়িয়েছিলাম যে মেকানিজম অফ মিথেন প্রোডাকশন ইন রুমেন, তখন দেখিয়েছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড, ফর এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড যখন প্রোডাকশন হয়, ওয়ান অফ দ্য মেজর ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, তখন হাইড্রোজেন প্রডিউস হয়। বিউটারিক অ্যাসিড যখন প্রডিউস হয় রুমেনে, তখনও হাইড্রোজেন আয়ন প্রডিউস হয়। সো এই দুইটা যদি হাইড্রোজেন আয়ন প্রোডাকশন করে, প্রোপিওনিক অ্যাসিড যে সেকেন্ড নাম্বার অফ যে ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, এইটা উল্টা টাইপের একটা রিঅ্যাকশন, যেটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করে না while biochemical reactions going on in order to produce propionic acid. Rather, it is consuming the hydrogen ion produced already by the other reactions, right? তাতে করে যেটা হয় যে partial pressure of hydrogen or hydrogen ion concentration in the lumen is reduced. So hydrogen ion concentration যত reduce হবে তত methane production কম হবে, কারণ carbon dioxide production as a byproduct in the rumen fermentation we cannot control, but we can control the hydrogen ion concentration in the rumen, right? Therefore, concentrate খাওয়ালে propionic acid production বাড়ে, এবং propionic acid production এর যে reaction involves সেটা hydrogen ion consume করে, এবং hydrogen ion যত কম তত methane production কম। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। Any other question? যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি শেষ করব, তোমাদেরও পরীক্ষা আছে। এখানে আমার স্লাইড দেখা যায় তো, তাই না? মানে স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। সো আমি পড়াবো না, জাস্ট হাইলাইট করে দিই তোমাদেরকে। আমি সরি।
কাপ ফিডিং বাদ এই যে এখানে 5টা দেয়া আছে হ্যাঁ 5টার মধ্যে রিপিটেড আছে এখন ফিডিং এন্ড নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ হিট স্ট্রেসড ডেইরি রুমিনেন্ট ডেইরি কাউস এবং এইখানে আরেকটা আছে হিট স্ট্রেসড ডেইরি কাউ এই দুইটা থেকে যেটা সহজ লাগে সেইটা তোমাদের একটু দেখে নিতে হবে অর্থাৎ হিট স্ট্রেসড হলে তোমার ডেইরি কাউকে কিভাবে ম্যানেজ করতে হবে ফিডিং স্ট্র্যাটেজি কিরকম রাইট একটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড একটাই দিয়েছি এই জায়গাটা সো হিট স্ট্রেস হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা যেটা তোমাদের অলরেডি প্রোভাইডেড যেটা ইজি লাগে সেইটা তোমরা ফলো করো শুধু ওখানে দেখো যে কি কি ধরনের ম্যানেজমেন্ট করেছে এন্ড স্পেশালি ফোকাসড অন দ্য নিউট্রিশন ম্যানেজমেন্ট রাইট ও হিট স্ট্রেস আরো আছে অ্যাকচুয়ালি এই যে 3টা দেয়া আছে আমি জানি না কয়টা দিয়েছি কমপক্ষে 2টা দেওয়ার কথা তোমাদেরকে রাইট আর একটা আছে এদিকে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে আমাদের হাইলিং যেসব অ্যানিমালস আছে 305 days ল্যাকটেশন রাইট এখন ল্যাকটেশন থেকে তোমার নেক্সট যে কাভিং এইটার একটা ট্রানজিশন ল্যাকটেশন অর্থাৎ আমরা intentionally the cow will be producing milk as long as we want to milk right but at some point we have to stop because the memory system we need to allow the memory system in order to get ready for the next lactation right so 365 দিনে এক বছর তাই না আমরা 305 দিন তৈরি করতেছি মানে মিল্কিং করতেছি lactation length but we have to allow some times for the cows for the memory system in order to get ready for the next lactation so transition period is the period of transitioning from lactation to prepare for the next pasteurization next calving অর্থাৎ মিল্ক প্রোডাকশন স্টপ করে পরবর্তী কাভিং পরবর্তী ল্যাকটেশনে ইন করার জন্য যে মিনিমাম টাইম আমরা অ্যালাউ করি এটা ট্রানজিশন পিরিয়ড এটা নর্মালি ইট ডিপেন্ডস অন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ফার্ম বাট নর্মালি লাইক আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম ওদের ট্রানজিশন পিরিয়ড জাস্ট 2 weeks 15 days রাইট এটা ডেনমার্কে এরকম 3 weeks তারা একটু অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে বেশি কনসার্ন দেয়ারফর তারা একটু বেশি ইয়ে করে নেদারল্যান্ডসে তাই এটা আমি বলতেছি যে 7-8 বছর আগের কথা সো এখন হয়তো ডেফিনিশন চেঞ্জ হয়েছে রাইট এটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে তুমি কতদিন অ্যালাউ করবে একটা কাউকে সো এই যে ট্রানজিশন ফ্রম দ্য ল্যাকটেশন টু দ্য নেক্সট কাভিং এই ট্রানজিশন পিরিয়ডটা 2 weeks or 3 weeks এটাকে ট্রানজিশন পিরিয়ড রাইট এই পিরিয়ডে তোমরা জানো অনেক ডিজিজ আউটব্রেক হতে পারে অনেক ডিফিকাল্টিজ একটা কাউস ফেস করতে পারে যেমন এই পিরিয়ডে ওয়ান অফ দ্য মোস্ট কমনলি অকারিং ডিজিজ হচ্ছে কি বলতো তোমরা জানো এটা তোমরা র্যান্ডমলি আমি বললেই বলবা যা এটা তো আমরা জানি হাইপোক্যালসিমিয়ার নাম শুনেছো জি স্যার কি নাম আরেকটা নাম কি মিল্ক ফিভার মিল্ক ফিভারটা হয় মানে কবে জাস্ট বিফোর পার্সুলেশন তাই না জাস্ট বিফোর কামিং এটা ট্রানজিশন পিরিয়ডের ওয়ান অফ দ্য মেজর যদি আমাদের ফল্টি ম্যানেজমেন্ট ফিডিং ম্যানেজমেন্ট হয় ডিউরিং দ্য ইন্টার ল্যাকটেশন সো ক্যালসিয়ামের শর্টেজ হবে সো এই মানে এই ট্রানজিশন পিরিয়ড এই পিরিয়ডে এই 2 weeks 3 weeks স্পেশাল টাইম ফর দ্য কাউস এন্ড এই টাইমের উপর ডিপেন্ড করে তোমার কাউ কত স্মুথলি পরে ল্যাকটেশনে ইন করবে এবং ল্যাকটেশনের তোমার কার্ভ কিরকম স্মুথলি যাবে হ্যাঁ অ্যাজ এ ডিজায়ার সো এইটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড এখানে ভেরি সিম্পলি এক্সপ্লেইন করা ট্রানজিশন পিরিয়ডের ফিডিং ম্যানেজমেন্ট দেখে নিতে হবে ল্যাকটেটিং তোমরা আগে অনেক ইয়ে করছো যে দুধে গাভীর ল্যাকটেটিং কাউজের ফিডিং ম্যানেজমেন্ট কি রাইট আমি কাভিংটা বাদ দিয়ে দিলাম কাভিং যদি প্রোভাইড করে থাকি তোমার সরি কাভিং না ফিডিং ম্যানেজমেন্ট ফর কাপস এইটা বাদ দিয়ে দিও তাহলে আমরা লিখে নাও হিট স্ট্রেস ট্রানজিশন পিরিয়ড ফিডিং ম্যানেজমেন্ট এন্ড ল্যাকটেটিং কাউয়ের ফিডিং ম্যানেজমেন্ট এই 3টা ফিডিং থেকে আমরা তোমাদেরকে পড়ে নিতে বলছি আর কি তো এতটুকু আজকের প্রিপারেশন আমাদের ছিল পড়ানোর এবং আজকের লেকচারের মাধ্যমে আমরা নিউট্রিশন ফিডিং র্যাপ আপ করতে চাই
সো পরবর্তীতে তোমাদের যদি ডিমান্ড হয় কোনো একটা রিভিউ ক্লাস নেওয়া যেতে পারে, আদারওয়াইজ দিস ইজ দ্য ফাইনাল ক্লাস এন্ড দিস ইজ দ্য ফাইনাল ইনফরমেশন ফর এক্সাম। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং today's lecture and the instruction given today? কালকে তোমার ক্লাস করা সম্ভব দিনের বেলা? না স্যার, মিটিং কিছু বলতে চাই? আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। সানডেতে এসে কথা হবে তারপরে ক্লাস। I don't know where you are. Please turn on Wi-Fi, which will allow me. ঠিক আছে, তোমার পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে। আসসালামু আলাইকুম স্যার।